পেটের দায়ে মানুষ চুরিও করে, আবার পেটের দায়ে মানুষ নোংরা পথে নামে, আবার পেটের দায়েই মানুষ খুন করে, আবার পেটের দায়েই মানুষ সোজা হয়ে যায়। কথায় আছে পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো দেখো, সেই জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গেছি বাজার করতে। অনেক সবজি বাজার করেছি। আসলে আমাদের বাড়িতে আমার জেঠি শাশুড়ি আসার কথা আছে, তার জন্যই এত তোড়জোড়। আজ আমি সকাল 5টার সময় উঠেছি, খানিকটা আনন্দেই উঠেছি। উঠে আগে ফ্রিজ টিজ পুরো পরিষ্কার করে নিয়েছি, কারণ ফ্রিজে কয়েক সপ্তাহ ধরে পরিষ্কার না করার কারণে এত বাজে স্মেল আসছিল। তো ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে বাসন টাসন মাজবো ভেবেছিলাম, কিন্তু আগে ভাবলাম সকাল সকাল বাজারে যাই। সকালবেলা বাজারে গেলে বাজারটা ফ্রেশ পাওয়া যায়, আর একদম টাটকা যে সবজিগুলো দেখলেই মনে হয় কাঁচা পুরো কামড়ে কামড়ে খেয়ে নিই। সকালে সব কিছু ফ্রেশ সবজি বাজার সমস্ত কিছু করে এনেছি, আর সঙ্গে এনেছিলাম একটু মাছ। তো এখানে নিয়ে এসেছি শসা, বেগুন, ফুলকপি, এখানে লাল শাক, আলু, আর এনেছিলাম অনেক মাছ। সকালবেলা গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর টাটকা মাছ পাওয়া যাচ্ছে। নন্দের চোটে এত পরিমাণ মাছ নিয়েছি, বেশ কয়েক সপ্তাহে আমার চলে যাবে। চিংড়ি মাছ, রুই মাছ, চেলা মাছ, অনেক মাছ এনেছি। আর মাছগুলো প্রায় ধুতে আমার 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছে। ভালো করে ধুয়ে আর এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আমার ফ্রিজটার কি সমস্যা হয়েছে জানো, ফ্রিজের যে ওই কপারটা দেখতে পাচ্ছ, ওই কপারটা না পুরো একদম মাথায় পড়ে আমার ভেঙে গেছে। তো ভেঙে গিয়ে ওই কপারটা আমি বারবার করে চারিদিকে খুঁজেছি, কিন্তু এটা আলাদাভাবে পাওয়া যায়নি। তবে কোম্পানিকে যদি ফোন করা হয় তবে কিন্তু এসে সারিয়ে দেবে। তোমাদের দাদাভাই বলল থাক এখন, তো আমি বাড়িতে যাই, গিয়ে তারপর আমি সারিয়ে দেব। আর তোমাদেরকে একটা সুখবর দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ফোন করেছিল এবং সেফলিভাবে ওখানে পৌঁছে গেছে। তবে ওখানে ইন্টারনেট ব্যবস্থা এখন বন্ধ আছে, তবে ওখানকার পরিস্থিতি একদমই খারাপ। তোমরা দোয়া করো যেন তোমাদের দাদাভাই খুব ভালোভাবে থাকে এবং সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারে। আসলে সময় এক একটা সময় এমন যায়, সেটা মানে কখনো যায় ভালো, আবার কখনো যায় খারাপ। এই ওকে দেখি যে ভালো আছে, আনন্দ আছে, তার পরক্ষণেই ফোন করে বলে যে আমার ডিউটি রয়েছে বা এরকম সমস্যা হয়েছে। তো এই চিন্তাগুলো তখনই আমার মাথার মধ্যে ঢুকে যায়। আর আমি এমনই একজন ইমোশনাল ফুল মেয়ে যে হাসি খুশি এক্ষুনি থাকবো, কিন্তু কোনো দুঃখের কথা যদি আমার আপনজনের শুনি তো সেটাতে আমি তার সঙ্গেই বিভোর হয়ে যাব, দুঃখে কাতর হয়ে যাব যেটাকে বলে। আর সেটা তো আমার এটা নিজের স্বামী, তো স্বামীর কষ্টটা শুনলে তো আরও বেশি আমি বিভোর হয়ে যাই। কারণ দেখো, আমি বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারি, যেটা ইচ্ছে করে সেটা খেতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু ও যে জায়গাগুলোতে যায় সেই জায়গাগুলোতে ও না খেতে পায় কিছু ভালোভাবে, না ভালোভাবে থাকতে পারে। তো সমস্যা সেই জন্য প্রচণ্ড হয়, সত্যি কথা বলতে। অধিকাংশ সময় আমি সেই জন্য কী করি, ওর পছন্দের জিনিসগুলো বাড়িতে একদম বানানো বন্ধ করে দিই, কারণ ওর পছন্দের জিনিস বাড়িতে বানালেই আমার মন টন প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর প্রচণ্ড খারাপ হয়ে গেলেই আমি কান্নাকাটি করতে থাকি, আর প্রচণ্ড কান্নাকাটি করলে আমার গা হাত পা থরথর করে কাঁপে, সত্যি কথা বলতে। আর কীরকম একটা প্যানিক সৃষ্টি হয়। তো সেই মুহূর্তে মনে হয় পাশে কেউ থাকলে খুব ভালো হয়, বা হসপিটালাইজড করলে খুব ভালো হয়, এরকম মনে হয়। বাকর করতে করতে সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু চা বসিয়েছিলাম, চা আর বিস্কিট খাবো। আর এরকম নোনতা বিস্কিট দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যখন আমরা আইবুড়ো ছিলাম তখনের কথা বলি, তো তখন কিন্তু এরকম নোনতা বিস্কুট বাড়িতে বাপি কখনো আনতো না। এটা নাকি আমাদের জন্য খুব ক্ষতিকারক। তো সবসময় ক্রিম কেকার যেটাকে বলে, বা ব্রিটানিয়া থিন, এই বিস্কিটগুলোই বেশি নিয়ে আসতো। তো এই বিস্কিটগুলো আমার খেতে একদম পছন্দ হতো না। আর এই নোনতা বিস্কিটগুলো আগেকার দিনে বেশিরভাগ সময় বিয়েবাড়িতে দেওয়া হতো, তো বিয়েবাড়িতে গেলে আমি কিন্তু অনেক অনেক করে খেতাম। আর এখন টাকা আছে, সমস্ত কিছুই রয়েছে, খাওয়ারও সময় আছে, কিন্তু মনে এখন সেরকমভাবে শান্তি নেই। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে করব চেলা মাছ দিয়ে আর একটা নানান ধরনের সবজি দিয়ে একটা সবজি বানাবো। তো এইরকম সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে, তো তোমরা কখনো খেয়ে দেখো। চেলা মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। সবজির মধ্যে ছিল মূলো, আর ছিল হচ্ছে তোমার আলু, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, তো আর ছোটো ছোটো করে বেগুনও দিয়েছিলাম। তো দিয়ে সব সবজিগুলো দিয়ে অল্প নুন দিয়ে আগে ভালো করে ভাজা ভাজা করে নেব। 5 মিশালি সবজি দিয়ে আর মাছের ঝাল হলে আমার কিন্তু আর কিছু চাই না, সত্যি কথা বলতে কি। আর এই সবজিটা আমি খুব মিস করি, আর বেশিরভাগ সময় এই রকম ঠান্ডার সময়টাতেই এই সবজিগুলো বেশি পাওয়া যায়, তো খাওয়াটাও খুব ভালো হয়। কিন্তু গরমকালে এই সমস্ত সবজি সেরকমভাবে পাওয়া যায় না, আর গরমকালে কোনো জিনিস ভালো করে খেয়েও শান্তি হয় না, তো সেই জন্য সেরকমভাবে রান্না করা হয় না। তবে শীতকালে বেশি রান্না করা। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো,
গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জিরে গুঁড়িও দিয়েছিলাম পরে, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর এগুলো পুরো একদম সিদ্ধ হয়ে যেতে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। রান্না করে কখনো মাছ খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলতে কি, এর সঙ্গে ঝরঝরে গরম ধোঁয়া ওটা ভাত হলে আর সঙ্গে এক টুকরো পেঁয়াজ হলে আর কিন্তু কিছুই লাগে না। আমরা বাঙালি মাছে ভাতে, তাই মাছটা তো প্রিয়ই। রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর দেখলাম নলেতে জল আসেনি, স্নান করতে ঢুকে জল শেষ হয়ে গেছে। তো আমাদের নিচের যে সিকিউরিটি আছে ওনাকে ফোন করলাম। তো ফোন করতে উনি বললেন, ম্যাডাম আমাদের তো যে মোটর আছে সেটা খারাপ হয়ে গেছে, তাই নিচে থেকে জল বয়ে নিয়ে যেতে হবে। তো নিচে থেকে জল বয়ে নিয়ে এসে এই দেখো এতগুলো জামা কাপড় কাচাকুচি করলাম পুরো, তার সঙ্গে স্নান করলাম, ঠাকুরদেরকে স্নান করালাম, খেতে দিলাম, তার সঙ্গে 1 বালতি জল বাথরুমের জন্য আর কি তুলে রাখলাম, আর 1 বালতি জল বাসন টাসন মাজার জন্য রাখলাম। বাসন যা পড়েছিল সেগুলো জল তুলে নিয়ে এসে আগে আমি মাজলাম, তো মেজে রেখে আর এইমাত্র জাস্ট বসলাম। প্রচণ্ড পরিমাণে কোমরের ব্যথা হচ্ছে। আর তোমাদের দাদাভাই এই জাস্ট একটু আগে ফোন করেছিল, ওর সাথে একটু কথা হয়েছে। তো কথা হওয়ার পর আর এই কাণ্ড ঘটলো। তো ওকে এখন ফোন করছি, ওকে আর এখন ফোনে পাচ্ছি না। সবসময় যদিও ফোনে পাওয়া যাবে না, কারণ ওখানে তো অনেক কাজের মধ্যে থাকবে, তাই মাঝে মাঝেই ফোন করতে পারবে। তো সেটাই বলেছে। আর ওই যে দেখো অতগুলো জামা কাপড় কাচাকুচি করেছি, আর এখন খাবার খাবো। প্রচণ্ড পরিমাণে থাকানসি লাগছে। তো এই দেখো এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটার আমি 10 থেকে 12 বালতি জল তুলেছি। তো কিছু করার নেই, করতে তো হবে যদি জল না বাড়িতে থাকে। যাই হোক, তবু খাবার জলটা আছে, শুধু এই জলটা নিয়ে এলেই হয়ে যাবে। আর চলো কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। রান্না মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার আগের দিনের ভিডিওতে বেশ কয়েকজন কমেন্ট করেছে, তার মধ্যে সবথেকে বেশি যে কমেন্টটা আমার ভালো লেগেছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে লাইক আয়ান থেকে। আয়ান আম্মু আমাকে একটা কমেন্ট করেছে, ঋতু ডাইরেক্ট গ্যাসের রুটি কিন্তু ফুলিও না, এটা বেশি ক্ষতিকারক, নিজের খেয়াল রেখো, বেশি চিন্তা করো না, তোমাকে কাঁদতে দেখে খুব কষ্ট হচ্ছে, ভালো থেকেও, খেয়াল রেখো। আয়ান আম্মু, আমি সত্যিই জানতাম না গ্যাসে ডাইরেক্ট রুটি ফোলারে ক্ষতিকারক, তবে অবশ্যই দ্বিতীয়বার থেকে আমি ধ্যান রাখবো। আর কিছু কিছু সময় থেকে আসলে কি বলো তো, খুব কান্না পেয়ে যায়, তো তাই তোমাদের সামনে একটু কেঁদে ফেলি ভালোবাসা থেকে।